আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তথ্য ও উপাত্ত অনুসরণী ৮ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তবে একটা বিষয় বলে রাখি, এই অধ্যায়টা করতে গিয়ে অনেকে একটা ঝামেলায় পড়বে। সেই ঝামেলাটা হচ্ছে ২০২৫ এর বই এবং ২০২৬ এর বই। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু ২০২৬ এর বই থেকে অঙ্কগুলো করতেছি। ২৫ এর বইয়ে অঙ্ক আছে ১ থেকে ২৫ পর্যন্ত। আর ২৬ এর বইয়ে অঙ্ক আছে কিন্তু ১১টা প্লাস মডেল প্রশ্ন আছে। তো যাই হোক, আমরা লেটেস্ট যে বইটা সেই অনুযায়ী কাজ করব। আমাদের প্রথম প্রশ্ন, তথ্য ও উপাত্ত কি, উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। তো একটা বিষয় বলে রাখি, আমাদেরকে কোনো কিছু যদি বলে এবং সেটার যদি ক্লিয়ার কিছু না করে, তাহলে কিন্তু সেটার দাম নাই। যেমন উপাত্ত হলো ডাটা, বা এটা একটা কাঁচা সংখ্যা বা কিছু একটা বলা। যেমন সংজ্ঞা যদি আমরা এইভাবে বলি, উপাত্ত হলো কাঁচা সংখ্যা, চিহ্ন, তথ্যের সমষ্টি যা এখনো বিশ্লেষণ বা ব্যাখ্যা করা হয়নি। সহজ কথা হচ্ছে অগোছালো তথ্য। একটা উদাহরণ দেই, একটি শ্রেণীর ৫ জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার ৫০, ৬০, ৭০, ৮০, ৯০। এই যে নাম্বারগুলো আছে, এগুলো থেকে আমরা বলি উপাত্ত বা ডাটা। তাহলে উপাত্তটা আমরা বুঝলাম, অগোছালো সংখ্যা বা সমষ্টি, তথ্যের সমষ্টি। এখন তথ্যটা কি? তথ্যকে আমরা ইংরেজিতে বলি ইনফরমেশন। উপাত্তকে প্রক্রিয়াজাত, সাজানো বা বিশ্লেষণ করে যে অর্থবহ ফল পাওয়া যায়, সেটাই হচ্ছে তথ্য। সত্যি কথা বলতে বা সহজভাবে বলতে, উপাত্ত থেকে পাওয়া অর্থপূর্ণ ফলকেই বলা হয় তথ্য বা ইনফরমেশন। উদাহরণ কি? উপাত্তের এই যে একটু আগে যে আমরা কিছু নাম্বার দেখলাম, ৭০ ছিল, ৯০ ছিল, ৫০ ছিল। এখন এখান থেকে কিন্তু আমরা বলতে পারি, এই যে ৭০, ৫০, ৯০, এখানে সর্বোচ্চ নাম্বার ৯০, সর্বনিম্ন নাম্বার ৫০, গড় হচ্ছে গিয়ে ৭০, তাই না? এইগুলো যে আমরা কিছু বলতে পারছি, এই নাম্বার থেকেই কিন্তু এখন ৩টা ইনফরমেশন চলে আসছে। গড় নাম্বার কত, সর্বোচ্চ নাম্বার কত, সর্বনিম্ন নাম্বার কত। এটাই হলো তথ্য। সংক্ষেপে যদি আমরা বলি পার্থক্যটা কি, উপাত্ত হচ্ছে কাঁচা সংখ্যা বা বিশ্লেষণ বা ব্যাখ্যা করা হয়নি, আর তথ্য হচ্ছে প্রক্রিয়াজাত ও অর্থবহ ফল। ওকে, তো প্রথম প্রশ্নের উত্তর ডান। দ্বিতীয় প্রশ্ন লেখা আছে, কালামের ওজন ৫০ কেজি। এখানে একটু বুঝার বিষয় আছে, আমরা যদি আলোচনা করি। কালামের ওজন ৫০ কেজি, আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন ৫০ কেজি। দুইটা বিষয় দেওয়া, একটা হলো কালামের ওজন, আর একটা হলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন। এই দুটি তথ্যের কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায়? দেখো, পরিসংখ্যানে কিন্তু আমাদের তথ্য ও উপাত্ত লাগে, তাই না? এখন আমরা কি করতে পারি, এখানে পরিসংখ্যান কাকে বুঝাইছে? ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন যে ৫০ কেজি, এটাই পরিসংখ্যান বোঝানো হয়েছে। কারণ কি? দেখো, যদি ব্যাখ্যা করি, কালামের ওজন ৫০ কেজি, এটি একটি ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্যের সাথে পরিসংখ্যানের কোনো কি নাই, মানে আলোচনা নাই। এটি পরিসংখ্যান নয়, কারণ এতে কোনো দল বা গোষ্ঠীর তথ্য নেই। এখন কথা হচ্ছে, তো কেন ষষ্ঠ শ্রেণীর গড় ওজনটা পরিসংখ্যান বুঝাইছে? কারণ এটি অনেক শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহ করে গড় নির্ণয় করা হয়েছে। এটি পরিসংখ্যান কারণ এটি একটি গোষ্ঠীর উপর ভিত্তি করে বিশ্লেষণ করা ফলাফল। মূল কথা হচ্ছে বিশ্লেষণ, রাইট? তাহলে আমাদের ২ নম্বর প্রশ্নের উত্তর ডান। সংক্ষেপে কি বলতে পারি, এক ব্যক্তির তথ্য পরিসংখ্যান নয়, অনেক তথ্যের বিশ্লেষণ করে, যেমন গড়, তারপরে মধ্যক, তারপর প্রচুরক, এগুলো হচ্ছে পরিসংখ্যান। ৩ নাম্বার। ৩ নাম্বার প্রশ্নে বলছে, তোমাদের শ্রেণীর ২০ জন ছাত্রছাত্রীর
গণিতের প্রাপ্ত নাম্বার দেখো, কেউ পাইছে 30, কেউ 40, 35, 50, 60, 70 এরকম করে বিভিন্ন নাম্বার আছে। এখন কথা হচ্ছে এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? খ নাম্বার হচ্ছে উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো, এবং উপাত্তগুলোকে কি বলছে? ঊর্ধ্বক্রম এবং অর্ধক্রমে সাজাও। এখন কথা হচ্ছে বিন্যস্ত এবং অবিন্যস্ত কথাটা কি? দেখো 5, 7, 3, আবার এই জিনিসটাই যদি আমি লিখি 3, 5, 7, তো এখন এই যে 3, 5, 7 এটা একটা সাজানো সংখ্যা হয়েছে। অথবা আমরা যদি লিখি 7, 5, 3, এটাও কিন্তু একটা হচ্ছে কি ছোট থেকে বড়, আর একটা হচ্ছে বড় থেকে ছোট, যেভাবেই করি না কেন সাজানো হয়েছে। আর এখানে হচ্ছে 5, 7, 3, এইটা সাজানো না। যেইটা সাজানো না সেটা হচ্ছে অবিন্যস্ত। ওকে, আর যেটা সাজানো সেটা হচ্ছে বিন্যস্ত। তো আমরা দেখি, আলোচনা একটু করি। এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? না, এগুলো অবিন্যস্ত উপাত্ত। কারণ সংখ্যাগুলো কোনো নির্দিষ্ট ক্রমে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো নেই। খ নাম্বার, এই তিনেরই খ নাম্বার, উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। তার মানে কি আমাদেরকে সিরিয়ালে সাজাতে হবে। সাজানোর নিয়মটা কি? হয় আমাদেরকে বড় থেকে ছোট সাজাতে হবে, অথবা ছোট থেকে বড় সাজাতে হবে। তো ছোট থেকে বড় করতে হলে সবচেয়ে ছোট যেটা আছে, এখানে যদি আমরা জাস্টিফাই করি, সবচেয়ে ছোট হচ্ছে 30। দেখো 30 মনে হয় আরো আছে, এই যে 30 আছে। তো যাই থাকুক না কেন, ছোট থেকে আমাদের বড় পর্যন্ত যেতে হবে, অর্থাৎ 30 থেকে এই 100 পর্যন্ত যেতে হবে। তাহলে এটা করি, উপাত্তগুলোকে সাজালে পাই এটি একটি বিন্যস্ত। কারণ কি? আমরা 30 রাখছি, তারপর 35, 40, 40, 50, 60, 60, 60, 65, 70, 70, 75 এরকম করে সিরিয়াল করে 100 পর্যন্ত আসছি। অর্থাৎ ছোট থেকে আমরা বড় করছি। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম এবং অর্ধক্রম অনুসারে সাজাও। এখানে আমরা কি করছি? প্রথমে আমরা ছোট থেকে বড় করছি, আর এটাকে কি করছি? বড় থেকে ছোট করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা যখন করবা আমি একটা বুদ্ধি শিখাই দেই। যেমন সবার ছোট হলো 30, আমি একটা গোল দাগ দিলাম, লিখলাম 30, কমা। এরপরে আবার কত ছোট আছে? এই যে 30 আর একটা আছে, এই যে একটা গোল দিলাম, লিখলাম 30। এরপরে আছে কত ছোট? 30 এর পরে এই যে 35 আছে, লিখলাম 35। আরো 35 আছে কিনা দেখি 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 দেখি, এ নাই। তারপরে ছোটটা কি আছে? এইভাবে করে যেটা ধরবো গোল দাগ দেব, ধরবো গোল দাগ দেব। একবার যদি একটা পার্ট করে ফেলি, তার উল্টাটাই হচ্ছে আবার বড় থেকে ছোট। খুব সহজেই হয়ে গেল। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করলাম। এখানে আসলে লেখার মতন কোনো অঙ্ক নেই, জাস্ট আলোচনা। আগামী পর্বে আমরা 4 থেকে শুরু করব, এবং সেইখানে আমরা আরো অনেক নতুন নতুন বিষয় জানার চেষ্টা করব। আগেই বলে রাখি, আমি কিন্তু 2026 এর বই থেকে করছি। অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে লিখবে যে এই 1 নাম্বার কোথায়, 2 নাম্বার কোথায়, কিন্তু তার আগে আমি প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব বইয়ের সংখ্যাটা আগে দেখতে। এটা কি 2025 এর বই নাকি 2026 এর বই, সেই অনুযায়ী কিন্তু কমেন্ট সেকশনে লিখতে হবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেলের নাম হচ্ছে সাদ এক্স। আজকে আমরা কিন্তু একটা লাভ দিয়ে অনুশীলনী 8 এ চলে আসছি। এর আগে আমরা যেটা করছি সেটা হচ্ছে 1.1 থেকে 1.4 পর্যন্ত কমপ্লিট করছি। এরপরে আমরা 2.1 সমানুপাত করছি। এছাড়া আমরা 1.3 থেকে 3.1 থেকে 3.3 পর্যন্ত করছি। আবার 4.1 থেকে 4.3 পর্যন্ত করছি। তবে এখানে আমরা একটা লাফ দিয়ে অষ্টম অধ্যায়ে চলে আসছি, কারণ অনেক স্কুলে মিক্স করে প্রশ্ন করা হবে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।